বিরতির পর স্বাগত। বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি তাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা বিশ্ব। এবং তার প্রভাব কিন্তু এবার পড়তে শুরু করেছে সম্পর্কেও, কারণ ভারত বাংলাদেশ সম্পর্কে এবার কি চির ধরবে, এমনটাও কিন্তু নানা জল্পনা কল্পনা। তবে হিন্দু নির্যাতন নিয়ে আমরা গতকালই দেখেছিলাম বিদেশ মন্ত্রকে এস জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। বিদেশ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠকে 24 ঘন্টা পার হতে না হতেই আবার দেখা গেল বাংলাদেশ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারত। আন্তর্জাতিক যে স্থলবন্দর রয়েছে তা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই নয়াদিল্লি। যে ছবি আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন তা হচ্ছে আন্তর্জাতিক গেদে স্থলবন্দর, যেখান থেকে যাত্রী পারাপার প্রায় বন্ধ, জনশূন্য। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কে আরো অবনতি, রীতিমতো তলানিতে গিয়ে ঠেকছে। গতকাল প্রধানমন্ত্রীর সাথে এস জয়শঙ্করের বৈঠকে 24 ঘন্টা পার হতে না হতেই যে ছবি আজ দেখা গেছে আন্তর্জাতিক গেদে স্থলবন্দরে, সে ছবি আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যেখানে একেবারে জনশূন্য আন্তর্জাতিক গেদে স্থলবন্দর, যেখানে প্রচুর পরিমাণে আসা যাওয়া থাকে এবং প্রচুর পরিমাণে বাংলাদেশিরা তারা ভারতে প্রবেশ করেন। কিন্তু সেক্ষেত্রে আজ কিন্তু চিত্রটা একেবারে অন্যরকম, একেবারে জনশূন্য। বাংলাদেশের কাউকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে যারা ভিসা নিয়ে, টুরিস্ট ভিসা নিয়ে ভারতে রয়েছেন তাদেরকে তড়িঘড়ি বাংলাদেশে পাঠানো হচ্ছে। তবে সেই জায়গায় কি বলছেন বাংলাদেশিদের, কি বক্তব্য একটু শোনাচ্ছি আপনাদের। বাংলাদেশ থেকে এলেন, বাংলাদেশের অবস্থা কিরকম বুঝলেন? অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। আপনি বাংলাদেশ বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ, কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন? এই গত শনিবারে গেছি। কি দেখলেন? দেখলাম আন্দোলন, মারামারি, হুটোপাটা, আগুন দিয়ে পুড়ি দেখছি, এই করতে সে করতে। আপনি কি চান? আমরা তো সুস্থ মানুষ সবাই বসবাস করি, হিন্দু মুসলমান মিলে, এটুকুই চাই। আর ওই জন্য কি তাড়াতাড়ি ফিরে এলেন আপনি হ্যাঁ, দেশে? ওই জন্যই ফিরে আসলাম। কদিনের জন্য যাওয়ার চেষ্টা করেছিলেন? আমি মনে করেছিলাম আরো 4-5 দিন থাকবো ওখানে। এই অবস্থা থেকে ফিরে এলেন? ওখানে কার বাড়ি আছে? ওখানে ওই বন্ধু ছোটখাটো বিস্কুটের ব্যবসা আছে। আপনার নাম? খোকন কর্মচারী, বাড়ি কৃষ্ণনগর। আপনারা শুনলেন কৃষ্ণনগরের এক বাসিন্দা, তিনি বাংলাদেশে গেছিলেন, কিন্তু বাংলাদেশের রীতিমতো পরিস্থিতি দেখে তিনি হতভম্ব এবং তিনি বলছেন যে সেখানে একবারে মোটেও ভালো নয়। সেখানে উত্তাল পরিস্থিতি, বিভিন্ন জায়গায় আক্রমণ, বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি, একেবারে উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ। এবং এই চিত্র তিনি এত বছরেই প্রথম দেখলেন, সে কথাই, সে অভিজ্ঞতার কথাই কিন্তু তুলে ধরলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকলের সামনে। এবং বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকল তিনি যাচ্ছেন স্থলবন্দর এবং সেখানে কি পরিস্থিতি, যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছেন তাদের কি মতামত, কি অভিজ্ঞতা, সেই বিষয়গুলি জানার তিনি চেষ্টা করছেন। এবং যে ছবি দেখা যাচ্ছে আজ সকাল থেকে একেবারে জনশূন্য, যে চেয়ারের রীতিমতো একেবারে জনঢল থাকে, প্রচুর মানুষ আসা যাওয়া করে, কারণ আমরা প্রত্যেকেই জানি হোক ঘোরাফেরা বা চিকিৎসা, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ দেশে আসেন, অর্থাৎ ভারতে আসেন। এবং সেই জায়গায় আজ ছবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বাংলাদেশ নিয়ে রীতিমতো কঠোর অবস্থান নিতে দেখা গেল আজ ভারতকে। আন্তর্জাতিক স্থলবন্দরে বন্ধ করে দিয়েছে এবার নয়াদিল্লি। তবে আরো কয়েকজনের বক্তব্য আমরা শোনাচ্ছি আপনাদের। বাংলাদেশ? জি জি। কোথায় যাচ্ছেন এখন? আমি কলকাতাতে যাচ্ছি। কেন যাচ্ছেন? ট্রিটমেন্টের জন্য। বলছি বাংলাদেশ থেকে লোকজন কম আসছে, কারণটা কি? ভিসা পাওয়া যাচ্ছে না, ভিসা জটিলতা প্রচন্ড। অসুবিধা হচ্ছে? জি, ভিসা, অসুবিধার কারণটা কি? ভিসা স্লট পাওয়া যাচ্ছে না। বলছি ওখানে যে কালকে মহাপ্রভুকে গ্রেপ্তার করছে, তারপরে কি এই অবস্থা? আপনার হচ্ছে আগে থেকে কম ছিল, মানে 5 তারিখের পর থেকে কম ছিল, তারপরে আপনার কিছুটা স্বাভাবিক করলো, করার পরে আবারও কম দেওয়া হলো, তারপরে আবার স্বাভাবিক করার পরে এখন দেশের পরিস্থিতি একটু মানে অন্যরকম একটা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আগের সরকার যে ছিল তো ভালো ছিল। আপনার সে আগের সরকার ফিরিয়ে আনতে চাচ্ছেন? জি। আপনার নাম? আমার নাম ইকবাল। বলছি এর ফলে তো আপনাদের দুই দেশের চিকিৎসার ক্ষেত্রেও তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ। জি। আপনারা চান কি? আমরা চাই দুই দেশের সম্পর্ক খুব সুন্দর থাকুক। আমরা যেহেতু পার্শ্ববর্তী
দুই দেশ এবং বন্ধুত্ব সম্পর্ক রাখলে আমাদের দুই দেশেরই সুবিধা হবে এরকম মনে করছি আমরা। আপনার নাম? আমার নাম ইকবাল, বাড়ি? বাড়ি বাংলাদেশ। আপনারা শুনলেন বাংলাদেশের এক নাগরিকের বক্তব্য। তিনি চিকিৎসার জন্যই ভারতে এসেছেন এবং তিনি বলছেন যে ভিসা পাওয়া যাচ্ছে না এবং দেশে পরিস্থিতি ভালো নয়, সেই কথাই কিন্তু তিনি বললেন। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়, বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর। আবারও যেন হাসিনার সরকার ফিরে আসে, সেই কথা তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন। যে এক্সক্লুসিভ তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে বাংলাদেশের নাগরিকদের এই মুহূর্তে কি পরিস্থিতি, তাদের কি বক্তব্য, একেবারে সরাসরি তিনি বললেন যে দেশের পরিস্থিতি ভালো নয়, বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতি এবং আন্দোলন চলছে চারিদিকে। আগের সরকার ফিরে আসুক, আগের সরকার ভালো ছিল, আমরা ভিসা পেতাম, আমরা দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো ছিল, আমাদের বন্ধুত্ব সম্পর্ক, যেহেতু আমরা একসাথে বা একেবারে পার্শ্ববর্তী দেশ। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে আমরা চিকিৎসার জন্য ভারতে আসতে পারছি না, কোনো সুবিধার জন্য ভারতে আসতে পারছি না, আমরা ভিসা পাচ্ছি না, বন্ধুত্বের সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকছে। এই বিষয়গুলি কিন্তু এবার বাংলাদেশের নাগরিক থেকে উঠে আসছে। যে এক্সক্লুসিভ তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে বাংলাদেশে কি ভয়ঙ্কর পরিস্থিতি, যে এবার তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন যে আগের সরকার থাকতে তারা সমস্ত সুবিধা পেতেন, পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু এখন এতটাই ভয়ঙ্কর যে দেশ থেকে কোনো ভারতে আসা এখন রীতিমতো দুঃসহ হয়ে দাঁড়াচ্ছে, তারা ভিসা পাচ্ছেন না এবং বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যায় তাদের পড়তে হচ্ছে, দ্রব্যমূল্যের বৃদ্ধি, সেই কথা কিন্তু এবার একেবারে পরিষ্কার হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের নাগরিকদের থেকে উঠে আসছে। আমরা সেই বিষয়ে কিন্তু আরো জানার চেষ্টা করব। আমাদের সাথে টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল, কারণ তিনি একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই খবরটি তুলে আনলেন এবং সেখানে কি পরিস্থিতি, কি বলছেন ভারত এবং বাংলাদেশের নাগরিকরা যারা ভারত থেকে বাংলাদেশে গেছেন এবং বাংলাদেশ থেকে যারাই ভারতে আসছেন বিভিন্ন কাজের সূত্রে, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন, সমস্তটা বিষয় কিন্তু আমরা জানার চেষ্টা করব। কারণ আন্তর্জাতিক যে স্থলবন্দর, যে স্থলবন্দরে দেখা গেছে আজ সকাল থেকেই জনশূন্য, যে ছবি হয়তোবা আগে কখনোই দেখা যায়নি, কিন্তু বর্তমানে এই ছবি কিন্তু আজ ক্যামেরাবন্দি হলো। বিস্তারিত জানছি, এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আজ ঠিক কি দেখতে পাইলেন? দেখো, একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, অন্যদিকে ইস্কন মঠের মহাপ্রভু চিন্ময়ানন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে যখন উত্তাল বাংলাদেশ, তখন এই উত্তাপের আগুন কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে এবার ভারতে প্রবেশ করেছে। ভারত তথা বিদেশের বিভিন্ন দেশ থেকে এর প্রভাব পড়েছে ইতিমধ্যেই। যেমন গেদে একটা স্থলবন্দর, প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে হাজার হাজার বাংলাদেশ থেকে রুগী এবং পরিবারের লোকেরা, আত্মীয় স্বজন যারা ভারতে বেড়াতে আসেন, আবার ভারত থেকেও কিন্তু বেড়াতে যায়। কিন্তু এই যে চিন্ময়ানন্দ মহাপ্রভুকে গ্রেপ্তার করার পর দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্কের চির ধরেছে। আর এই চির ধরার পরে পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিয়েছেন, যদি অবিলম্বে চিন্ময় নন্দকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে কিন্তু স্থলবন্দর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। আর সেই সূত্র ধরেই স্থলবন্দর আজ সকাল থেকে দেখা যাচ্ছে খা করছে, যেখানে প্রতিদিন 1000-1200 আগে হচ্ছে 10,000-12,000 করে লোক পার হতো, তারপর 2,000-2,500, গত দুদিন আগে পর্যন্ত যেখানে 1,000-1,500 করে লোক পার হতো, সেখানে আজ সকাল থেকে মাত্র 5 জন পার হয়েছে। বলা যেতেই পারে যে দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্কের চির যেমন ধরেছে, তেমনি দুই দেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত রুগীরা আছেন তারা সম্পূর্ণ নির্ভর করেন ভারতের চিকিৎসা ব্যবস্থার উপরে। তারা যারা 1 মাস আগে বুকিং করে রেখেছেন তারা হয়তো 1-8 জন আসছেন, তারাও চাচ্ছেন যে অবিলম্বে বাংলাদেশ সরকার চিন্ময়ানন্দ মহাপ্রভুকে গ্রেপ্তার থেকে মুক্তি দিক, তবেই কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক আবার উন্নতি হবে। অন্যথায় তারা কিন্তু আর রুগী চিকিৎসা করাতে ভারতের উপর নির্ভর করতে পারবেন না। কারণ আগামী সোমবার থেকে কিন্তু স্থলবন্দর সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী।
একদমই ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বাংলাদেশ নিয়ে কঠোর অবস্থান দেখা গেল ভারতের আন্তর্জাতিক স্থলবন্দরের ছবি আমরা এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরেছি, রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই চিত্র একেবারে দেখা গেল যে জনশূন্য, এই বিষয়গুলি কিন্তু বারবার উঠে আসছে এবং বাংলাদেশের যারা নাগরিকরা রয়েছেন তারা এই বিষয়গুলি তুলে ধরছেন যে এখন ভিসা পাওয়া যাচ্ছে না, যার জন্য এই সংখ্যা অনেকটাই কম এবং যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে সেই পরিস্থিতি কিন্তু মোটেও ভালো নয়। খুব দ্রুত যেন শান্তি ফিরে আসে আর সেই বা সেই আবেদন তাই কিন্তু চাইছে বাংলাদেশের নাগরিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।